এ পর্যায়ে আবারও আমি সুযোগ করে দেবো আব্দুর রহমান। জি, আপনি ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করার চেষ্টা করুন। জি, শাইখ, এখন কি আমার কথা শোনা যাচ্ছে শাইখ? জি, শোনা যাচ্ছে, বলেন। শাইখ, আমার প্রশ্ন শাইখ ওই তয়ফাতুল মানসুরা বিষয়টা নিয়ে আর কি। শাইখ, এই বিষয়ে আম, আমরা যখন সবাই আমাদেরকে প্রশ্ন করে সাধারণত যে আমরা কেন নিজেদেরকে সালাফি পরিচয় দিব, তখন আমরা শাইখ আলবানীর কথা বলি। এছাড়া আপনার কথাও বলি, যে আপনি বলেছেন ওই যে যখন বিদাতীদের পরিবেশটা থাকবে না, তখন আমরা শুধু মুসলিম পরিচয় দিলেই হয়ে যাবে। কিন্তু তখন তারা আবার পাল্টা আমাদের প্রতি প্রশ্ন করে, এবং এই ক্ষেত্রে তারা ডক্টর জাকির নায়েকের একটা উদ্ধৃতি দেয়। তিনি এক জায়গায় বলেছেন যে আপনি যদি নিজেকে সালাফি বলতে চান নিজ বিদাতীদের থেকে আলাদা করার জন্য, সেই ক্ষেত্রে সালাফিদের মধ্যে তো অনেকগুলা ভাগ আছে। কেউ হচ্ছে কুতুবি, কেউ হচ্ছে সুরুরি, কেউ হচ্ছে হুম। মাদখালি। তো আপনি কোন দিকে যাবেন? তো আসলে শাইখ, এই বিষয়ে তো আমাদের কোনো জ্ঞান নাই। এই ক্ষেত্রে কুতুবি এবং সুরুরি এবং মাদখালি বলতে আসলে মূলত কি বোঝানো হয়, এবং এই ক্ষেত্রে আসলে আমাদের কি করণীয়, এই বিষয়টা যদি একটু বলতেন তাহলে খুবই উপকৃত এই হতো। বিষয়ে জাকির নায়েক সাহেব ভুল বলেছেন। মুসলিম বলে শুধু পরিচয় দিতে হবে, এ ভুল। মুসলিম বলে তখন পরিচয় দেবো যখন হানাফি, শাফি, মালিক, হাম্বলি, নকশবন্দি, চিস্তি, কাদেরি, মুজাদ্দিদি আর রেফাই, আর তারপরে আপনার এইসব ইখওয়ানি, জামাতি, তবলিগি না থাকবে, সমস্ত এই সব ফিরকাগুলি যখন এক হয়ে যাবে, এদের নামগুলো মানুষের সাথে সম্পর্কিত বা স্থানের সাথে সম্পর্কিত, এইসব নামগুলি যখন তারা মুছে ফেলবে, তখন বলবো যে আমরা সবাই মুসলিম। বোঝা গেছে না? তো যখন যারা ভ্রান্ত, তারা নিজের মুসলিমের সাথে প্লাস একটা নাম লাগিয়েছে, যে আমরা আশআরি মুসলিম, তো আমরা মাতুরিদি মুসলিম, তো আমরা হচ্ছি আপনার ওই কি বলছে ওই তবলিগি কওমি মুসলিম, আমরা হচ্ছে দেওবন্দি বেরলভী মুসলিম। তো এইরকম যখন তারা নাম রেখেছে, তো আমরা আহলুল হাদিস কোরআন সুন্নাহর অনুসারী বলছি, তাতে কেন গায়ের জ্বালা? কথা বোঝা গেছে? সুতরাং ভেজালের মধ্যে খাঁটিকে চিহ্নিত করার জন্য প্রয়োজন আছে, কিন্তু যেখানে ভেজাল নাই, যেমন সৌদি আরবে ভেজাল নাই, সেখানে যদি যেখানে সেখানে আহলুল হাদিস নাম বলার কোনো প্রয়োজন নেই। আহ, কোনো প্রয়োজন নেই, আলহামদুলিল্লাহ, এখানে ভেজাল নেই। কিন্তু যেখানে ভেজাল থাকবে, সেই ভেজালের মধ্যে খাঁটিকে অবশ্যই চিহ্নিত করতে হবে। জাজাকাল্লাহ খায়ের।